স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআর এর মতো আরেকটা হত্যাকাণ্ড ঘটাতে। বাংলাদেশ সেনাবাহিনীতে, সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায়, তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে। তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে। তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে। যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় 70,000 প্রশিক্ষিত সৈন্য, তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে, রেল যোগাযোগ আছে, সেখানে প্রয়োজনে তারা মুহূর্তেই হাজির হয়ে যেতে পারে। তার মানে এই রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে 70,000 সেনা মোতায়েন করতে পারে। একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে, আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে। আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে, এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন, যা স্বৈরাচারী শেখ হাসিনার চোরপুত্র জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে। সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি, আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান। কোথাও আপনারা একা থাকবেন না। কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয়, তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে। কাছের থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে, তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও। এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স। তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে।